মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোন ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, তুই আওয়ামী লীগের একজন চামচা। তুই আমাকে বল, তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের কারণে নাম ধরে একটা ভিডিও বানাতো। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে নিয়ে আরব খান কি বলেছে এই ভিডিওর মাঝে স্পষ্ট শুনতে পারবা। তো অবশ্যই পাশে থাকা আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো অবশ্যই পাশে থাকা শুরু করছি। মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোন ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, তুই আওয়ামী লীগের একজন চামচা। তুই আমাকে বল, তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের কারণে নাম ধরে একটা ভিডিও বানাতো। তুই হঠাৎ করেই ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললেন আরব খান, কি বলল দেখুন এই যে বিস্তারিত দেখেন, ভিডিও। একজন পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ প্রধান ছিলেন, তাকে নিয়ে এই যে কথা বলতেছে ব্যারিস্টার ওই যে ফুটবল লাথি খাওয়া ফুটবল যে আওয়ামী লীগের চামচা। আমি বুঝি না ভাই, মানে হ্যার কি খায়ালে কাজ নাই যে কি বলে না বলে আজ এর কথা। তারপর বিভিন্ন যে প্রবলেমে থাকে তাকে নিয়ে কথা বলে। কেন? তোর যদি সাহস থাকে, তুই তো একজন ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার, ঠিক আছে? তোর যদি সাহস থাকে, সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস নাই কেন? কই, তখন তো দেখি নাই তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস। তুই কথা বলিস বিভিন্ন মানুষ নিয়ে, যারা প্রবলেমে থাকে তাদের নিয়ে কথা বলিস। একজন বাংলাদেশে একটা মন্ত্রী মিনিস্টার, একটা উচ্চ পর্যায়ে যারা আছে তাদের একজনের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ালেখা করে। তোরে আমি মানতাম তুই ভালো ব্যারিস্টার, তুই দেশপ্রেম আছে, তোর বউ বাচ্চারা যদি তুই দেশে রাখতি, দেশে পড়ালেখা করাইতি, তখন আমি তোরে ভালো ভাবতাম। তুই তো একজন চামচা আওয়ামী লীগের, তোরে আমি কিসের ভালো ভাববো রে? দেখ তুই আমার কি, আপনার ভালো লাগা লাগবে না, তো ভালো ভাবা লাগবে না। আমরা ওনার যত জনগণ আছে, ঠিক আছে, ওনাকে যত মানুষ ভালোবাসে, আপনাকে তার কিঞ্চিত পরিমাণে ভালোবাসে না। এটা মাথায় রাখে তারপর কথা বলবেন ওনাকে নিয়ে। সব তো বিদেশে পড়ালেখা করে, বিদেশে টাকা পাচার করে, বিদেশে বাড়ি বানায়। একজন উচ্চবিত্ত মানুষ আমার দেখাতো যে বাংলাদেশে তোর ছেলে, তোর মেয়ে, তোর বউ বাচ্চা কই থাকে? তুই যে এত বড় বড় কথা কইস, আওয়ামী লীগের চামচাগিরি করিস, তোর বউ বাচ্চা মানে কোথায় থাকে? তোরে নিয়ে আমি কথা বলার মতন রুচি আমার আসে না, আমার ঘেন্না করে। কি জন্য? তোর জন্য আমাদের আলেম, আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে। তোর জন্য আমাদের 30 থেকে 40টা আলেম ফাঁসি হয়েছে নাকি শুনছি, জেল হয়েছে। তোর মতন মিথ্যা ব্যারিস্টার, তুই কোন ব্যারিস্টার? তোকে জাস্ট ইউজ করতেছে আওয়ামী লীগ। তুই আওয়ামী লীগের একজন চামচা, তুই আওয়ামী লীগের একজন চামচা। তুই আমাকে বল, তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের কারণে নাম ধরে একটা ভিডিও বানাতো। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, একটা বড় মানুষের নাম ধরে ভিডিও বানাতো। তুই যদি পারিস, তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, ওই যে কত বড় বড় ব্যবসা করতেছে, রিয়েল এস্টেটের ব্যবসা করতেছে, ঠিক আছে, বসুন্ধরা গ্রুপের মতন মানুষ যারা আছে, এদের নিয়ে একটা কথা বলতো। কই, তোদের তো সাহস নাই, তোদের ওই ক্ষমতা নাই যে তুই আনবির ভাইকে নিয়ে ভিডিও বানাবি। কারণ কি, তুই পারবি কাকে নিয়ে ভিডিও বানাইতে? যারা মানে পড়ে গেছে, যারা মনে কর বিপদে আছে, তাদের নিয়ে তুই ভিডিও বানাইতে পারবি। তুই বলিস, বিভিন্ন মানুষের কথা বলিস, তুই দেশপ্রেমের ভক্তি শোনাস, দেশপ্রেমের গল্প শোনাস মানুষকে। তোর বউ বাচ্চা কই থাকে বল? তোর বউ বাচ্চা কি দেশে থাকে? তোর বউ বাচ্চারে কেন বাইরে পড়ালেখা করাস, লন্ডন, আমেরিকা, কানাডা? কেন? হ্যাঁ, আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের নিয়ে মজা করো। হ্যাঁ, এটা গেম। তুমি যে কথাগুলো বলো শুধু ভাইরাল হওয়ার জন্য, তুমি যে রাস্তার পাশ থেকে খাম্বা প্রথম ভিডিও, এটা সবাই দেখছে না? খাম্বাটা রাস্তায় না, তুমি ভিডিও বানায় ভাইরাল হও। তুমি হলো সেই ব্যারিস্টার, লাথি খাওয়া ব্যারিস্টার। তুমি বলো তুমি আওয়ামী লীগের এমপি না, তোমাকে আওয়ামী লীগের এমপি না হলে তোমার জুতা মাইরে বের করে দিত। তুমি আওয়ামী লীগের জাস্ট একটা সাজানো নাটক, সবাই জানে তুমি আওয়ামী লীগের 5টা এমপি। আমার কথা হচ্ছে কি যে একটা মানুষ যদি বিপদে পড়ে, তুই
তুই তাকে নিয়েই টানা হেঁচড়া করিস। তোর বাপের যদি সাহস থাকতো, তুই বড় বড় মানুষরা এত অন্যায় করতেছে, এত বালিশ কেলেঙ্কারি করতেছে, এত মিনিস্টার, এত মন্ত্রীরা এত কিছু করতেছে, কই তাদের নিয়ে তো ভিডিও বানাইস না? যাদের সাথে মনে কর আমলিগের উচ্চ পর্যায়ে যারা আছে, একটু সমস্যা আছে, একটু প্রবলেম আছে, একটু গ্যাঞ্জাম আছে, তাদের নিয়ে তুই তাদের কথা মতো তাদের নিয়ে ভিডিও বানাইস। তোর নিজের কথা দিয়ে তো তুই কোনো ভিডিও বানাইস না। এখন ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তোর জন্য আমাদের অনেক আলেম, আমাদের আলেম সমাজের অনেক গুণীমানী আলেম যাদের ফাঁসি হয়েছে, যারা প্রবলেমে পড়ছে, যারা বিভিন্নভাবে জেলে আছে, তোর মতন মিথ্যা বানোয়াট উইটনেস দিয়ে তুই ফাঁসাইছিস এইসব ভালো মানুষদের। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। ব্যারিস্টার তোরে আমি মানতাম, তুই ভালো ব্যারিস্টার, তুই দেশপ্রেম আছে, তোর বউ বাচ্চারা যদি তুই দেশে রাখতি, দেশে পড়ালেখা করাইতি, তখন আমি তোরে ভালো ভাবতাম। তুই তো একজন চামচা আওয়ামী লীগের, তোরে আমি কিসের ভালো ভাববো রে? দেখ তুই আমার কি করবি না করবি এটা আমি ভয় পাই না। আমি পুরুষ মানুষ, আমি তোর মতন চামচা না, আমি পুরুষ। আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করে আমাকে দাঁড় করাইছে, ঠিক আছে? আমি হারাম খাই নাই, হারাম খাইও না, এই জন্য আমার বুকের পটায় সাহস আছে। আমি পুরুষ মানুষ, আমি তোর মতন ওই যে লাথি খাওয়া ফুটবলার ব্যারিস্টারকে আমি ভয় পাবো? তুই আমার কি করবি না করবি সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে কি ভালো হয়ে যা, নাইলে এমন ভাবে তোরে ফুটবলের মতন মানুষ লাইথাবে এমন। তুই কথা বলার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে? আপনি দেখেন একদিকে, আপনিও একদিকে আছেন, উনিও একদিকে আছে। আপনার জনগণ আপনাকে কতটা জনগণ ভালোবাসে, ওনাকে কতটা ভালোবাসে, একবার মাথায় নিয়ে ঘাটুন। কোন সময় আসবে তুমি একজন অফিসার, সে ক্ষমতায় যখন থাকতো সে অনেক দুর্নীতি করছে, অনিয়ম করছে, তুমি দেখছো, তখন তারা নিয়ে ভিডিও বানাও নাই। এখন তারা নিয়ে মানে তার আন্ডারে কোনো ক্ষমতা নাই, সে বিপদে পড়ে গেছে, তাকে নিয়ে ভিডিও বানাও। এসব মানুষকে নিয়ে তুমি বারবার ভাইরাল হওয়ার জন্য। ভালো হয়ে যাও, নিজের চরকায় তেল দাও, নিজের দিকে দেখো, নিজে 2 নাম্বারই করো। কোন জায়গায় বাড়ি গাড়ি করতেছো জানি না, আমরা সবই জানি। সময় হোক, আসবে। আপনার স্টানবাজি এবং পোল্ট্রিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন। যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন, উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে, পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে, তো ওনাকে এলাকায় যেতে বলেছে, তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে। এই যে টোটাল একটা কমপ্লেক্স সম্মানিত ভিউয়ার্স, তোমরা দেখতে পারছো ভিডিওটা, আরব খান কি বলেছে। আমি বুঝি না ভাই, মানে হ্যার কি খায়ালে কাজ নাই, যে হচ্ছে কি বলে না বলে আজ এর কথা। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই রিকোয়েস্ট থাকবে আর ভিডিওটাতে হচ্ছে কমেন্টস করার জন্য। আর যাদের ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিবা তোমাদের মন্তব্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা।